তবে কি জানো মা, আমি নতুন একটা চাকরি পাইছি। চাকরি? কি চাকরি? বিচারকের চাকরি। আমি হচ্ছে এই বাড়ির অনেক বড় একটা বিচারক। নাবিলা, নাবিলা, এই নাবিলা, বলো। শোন, শুধু তোর কথা চিন্তা করে আজকে আমি অনেক বড় একটা বেয়াদবি আমি হজম করে গেছি। কি হয়েছে আবার? কি বলবো তোকে? তুই যাকে একেবারে বরণ মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসছিস, আবার সে তোর মামি একটু আগে তার সাথে আমার মুখোমুখি হলো, প্রথমবার আমাকে দেখলো। আচ্ছা, আমি এই বাড়ির একটা মুরব্বী, হ্যাঁ, সে আমাকে দেখি না সালাম না আদাব না কিচ্ছু জিজ্ঞেস করলো না, এমন ভাবে ইগনোর করলো যেন সামনে কিচ্ছু নাই, এইভাবে চলে গেল। তুই বল, একটা ভালো ফ্যামিলির মেয়ে হলে এরকম করতে পারতো? তুই বল। সে তো মানে একটু ব্রাদু ফ্যামিলির মেয়ে, তো যেমন বাবা মা সেরকম হয়েছে সে। শুধু তোর কথা চিন্তা করে আমি কিচ্ছু বলি নাই, আমি চুপ করে শুধু দেখলাম, চুপ করেছিলাম, একটা কথা বলি নাই আমি। আমার তো ইচ্ছে করছিল দুই গালে দুইটা চড় মারি। যদি চড় মারতাম তাহলে তো তুই বলতি যে তুমি আবার শুরু করলা, কিন্তু আমি কিভাবে যে হজম করলাম শুধু তোর কথা ভেবে, আমি কিচ্ছু বলি নাই, চুপ করে দাঁড়িয়েছিলাম। থ্যাংক ইউ মা, তুমি যে এই আমার প্রমিসটা রেখেছো, ধৈর্য ধরে যে চুপ করে দাঁড়িয়েছিলে, কোনো উত্তর করনি, এর জন্য আমি কৃতজ্ঞ, মানে চিরঋণী তোমার কাছে আমি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তবে কি জানো মা, আমি নতুন একটা চাকরি পাইছি। চাকরি? কি চাকরি? বিচারকের চাকরি। আমি হচ্ছে এই বাড়ির অনেক বড় একটা বিচারক। যখন তোমার সাথে মামির কোনো ঝামেলা হচ্ছে তখন তুমি এসে আমার কাছে কমপ্লেন করছো, আবার মামির সাথে যখন তোমার কোনো ঝামেলা হচ্ছে তখন আবার মামি এসে আমার কাছে কমপ্লেন করছে। আর তোমার ভাই কি করছে জানো তো? তোমার ভাই যখন তুমি এবং মামি দুজনের কাউকে ম্যানেজ করতে পারছে না তখন আমার কাছে এসে কমপ্লেন করছে এবং আমাকে বলছে আমি যেন একটা সলিউশন বের করে দিই। আমি অনেক বড় একটা চাকরি পাইছি না, স্যালারি কত দিবা মা আমাকে বলো তো এই চাকরির জন্য? তোর কাছে আমি কোনো কমপ্লেন করছি না, বুঝতে চেষ্টা কর। আমি শুধু তোকে জানিয়ে রাখলাম সিচুয়েশনটা, তুই শুধু মাথায় রাখ যে আমি তোর মা কত কিছু সহ্য করছি, মানে শুধু তোর কথা চিন্তা করে আমি সব কিছু সহ্য করছি। বুঝতে পারছি, আর একটু ধৈর্য ধরো, সব আমি ঠিক করে দিব, ঠিক আছে? মনে রাখিস কি? হ্যাঁ, অফকোর্স মনে রাখবো।